উনি আগে ভানুয়াতুর সিটিজেনশিপ নেবেন, না থাইল্যান্ডের শ্বশুরবাড়ি যাবেন, না রাশিয়ান গার্লফ্রেন্ডের ওখানে সিটিজেনশিপ নেবেন, সেটা আগে জিজ্ঞাসা। পালঘরের সাধুদেরকে যে পিটিয়ে মারা হয়েছিল সেটা মোল্লা নাসিরউদ্দিন দেখতে পেয়েছিলাম। কোনো কিছু নেই, পেছন থেকে পাথর ছুটছে। পাথর কারা ছোড়ে ভারতবর্ষে? কারণ ওরা তো আবার অন্তর্বাস বিপ্লব, চুমু বিপ্লব এগুলোই যাদবপুরে সচরাচর করে থাকে। গামছারও শখ হয় ধোপাবাড়ি যেতে, আর কুঁজোরও শখ হয় চিত হয়ে শুতে। ওদের দলের মধ্যেকার লড়াই এখন, তাই না? আমরা কি বলবো? আমরা পপকর্ন নিয়ে খেলা দেখবো, গোটা পশ্চিমবঙ্গ গ্যালারিতে বসে পপকর্ন নিয়ে খেলা দেখবে, খেলা হবে, ওরাই বলেছিল। তো নিজেরাই যখন খেলতে নেমেছে তখন খেলুক, আমাদের এমনি কোনো মাথা ব্যথা নেই। দেখুন, আমার মুখ্যমন্ত্রী 12টার আগে নবান্নর থেকে বেরোতে পারছে না, আমার অর্থমন্ত্রী রাত্রির 12টা অবধি বসে বসে ফাইল চেক করছে, তারপরেও তার আরও 4খানা ফাইল আছে, তারপরে সে ডিনার করবে, তারপর শুতে যাবে করে সে 7টায় আবার বেরোবে, তার মিটিং আছে। তো আমাদের না এদেরকে নিয়ে কোনো ইন্টারেস্টও নেই বলার মতন, কারণ এগুলো হচ্ছে ওই বিষ্ঠার মতন ব্যাপার। তৃণমূল আর বিষ্ঠা হচ্ছে আমাদের কাছে একরকম একটা জিনিস। কল্যাণ ব্যানার্জি হচ্ছে মহিলা সংসদের সাথে যে দুর্ব্যবহার করে তার জন্য তাকে বাদল অধিবেশন থেকে রীতিমতো সাসপেন্ড করা হলো। কল্যাণ ব্যানার্জি কিন্তু কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি লড়াইটা হলো, তা আমরা তো দেখছিলাম ওখানে কী সব কথা বলছিল। আপনার এমপি এমএলএরা কেউ রাস্তায় বেরোচ্ছে না, আমি ঘুরে বেড়াচ্ছি, মমতাকে দাবড়ে দিলেন, উনি স্টেজ ছেড়েই বেরিয়ে চলে গেলেন। এখন আবার মহুয়ার সাথে আবার গলাগলি, ব্যাপারটা কি এখন কল্যাণবাবুই বলতে পারবে। কোনটা রাত 8টার আগে ঘটেছে, কোনটা রাত 8টার পরে ঘটেছে, বা উনি কি অবস্থায় বলেছেন, তুরিয়া অবস্থায় উনি কথাগুলো বলেছেন কিনা, এগুলো মেডিকেল টেস্ট করে দেখলে তখন বোঝা যাবে। আচ্ছা, এই যে 21শে জুলাইয়ের যে শহীদ সভা হলো এবং তাতে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন যে প্রতীক যদি কেড়ে নেওয়া হয় তাহলে আলাদা করে তিনি দল করবেন, এরকম একটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এখন আলাদা করে দল তৈরি করতে হবে। প্রথম জীবনে ডিএসও করেছে, তারপরে ছাত্র পরিষদ, তারপরে কংগ্রেস, তারপরে নিজের তৃণমূল দল তৈরি করেছে, দিয়ে সিপিএমকে সঙ্গে নিয়ে চলেছে। তাহলে এদের তো কোনো জাতপাতি নেই, এদের নিজেরাই তো নিজেদের স্ট্যান্ড পয়েন্টে ঠিক নয়। কালকে দোলা সেন কি সব স্প্যানিশ ভাষায় গান ফান গাইছিল, ওলা 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 করে। ওই সিপিএমের গণসঙ্গীত ফঙ্গীতে যেগুলো কমিউনিস্ট পার্টির গাওয়া হতো, যাদবপুরের নকশালগুলো যেরকম নাচ করে, সে গ্যাবেরার নাতি এসেছিল বলে, মাফ করবেন, চে গুয়েভারার নাতি এসেছিল বলে, যে নাচন কোদনগুলো করে, যেসব গানগুলো বাজায় স্প্যানিশ গান, ওই সব গান ফান গাইছিল। তো এসব স্প্যানিশ পার্টি বাংলাদেশি জামাতের টাকা, জামাতি লোক, এদেরকে নিয়ে যারা চলে, তারা দল করবে না ক্লাব করবে? তৃণমূল মানে একটা ক্লাব ছিল, তৃণমূল ক্লাব ছিল, দল তো নয়। তো আবার একটা নতুন ক্লাব তৈরি করবে, আর একটা চিটিংবাজির ক্লাব তৈরি হবে। ওই কথায় বলে যেটা, নতুন বোতলে পুরনো মদ, এই একই জিনিস তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে সুদ সমেত সবকিছু ফেরত দেওয়া হবে, কি না যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে, এবং মিথ্যে মামলা দিলে তা ডায়েরিতে লিখে রাখুন, সব সুদ সমেত আমি ফেরত দেবো। এরকম এত কিছুর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বুকের পাটাটা কোথা থেকে আসছে? বুকের পাটা এখন বলে যাচ্ছে ওর বলার কথা, এখনো অবধি শুধু ডিম খেয়েছে বলে, তা ওর নিজের দলের লোকের কাছে। তার মানেই বোঝা যাচ্ছে ডিম ছোঁড়াটা ওদের পূর্ব পরিকল্পিত ছিল। তৃণমূলের লোক যে অভিষেককে ডিমটা ছুড়লো, এটা তার মানে একটা স্ক্রিপ্টেড, রাজ চক্রবর্তীর পুরো স্ক্রিপ্ট ছিল, করে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করেছিল। সবই ঠিক আছে, ভয়েস স্যাম্পলটা দিচ্ছে না কেন? বুকের পাটা যদি থেকেই থাকে তাহলে গলার স্বরের নমুনাটা দিচ্ছে না কেন? আর বাকি কথা সরকার বুঝে নেবে। সুদ সমেত কে কাকে কি ফেরত দেয়, সুদ সমেত ওর কাছ থেকে আমরা আদায় করব, যেগুলো ঝেড়েছে সেগুলো। আচ্ছা, এই যে বিমান ভাড়ার নামে টাকা পাচার করার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস আগলানোর সেই শুভাশিসকে এই সপ্তাহে তলব করলো ইডি, কি বলবেন? ও তৃণমূলের সবাই ডাক পাবে কারুর না কারুর থেকে। তৃণমূল দলটাই লোকে করেছে চুরি করার জন্য। হেন কোনো তৃণমূলের নেতা কি বাদ আছে? পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, তৃণমূলের প্রত্যেকটা জনপ্রতিনিধি কোনো না কোনোভাবে চুরির সঙ্গে যুক্ত। সবাই ডাক পাবে এরকম ভাবে, নিজেদের দলের ফান্ডের টাকাই লোকেরা চুরি করছে। আর ডায়েরিতে লিখে রাখার কথা বলছে কেন অভিষেক? যে কর্মীদের মামলা হয়েছে তাদের মামলাটা লড়ছে কেন ওদের দলের উকিলরা?
যে মামলাগুলো হয়েছে ও কোন কর্মীর পাশে দাঁড়িয়ে কোন মামলাটাকে লড়ছে? যদি মিথ্যে হয়ে থাকে লড়ছে না কেন? 100 কোটি টাকা খরচা করছে ও চার্টার ফ্লাইটে যাওয়ার জন্য, আর কর্মীদের পেছনে টাকা খরচা করতে পারছে না। তার মানে না, বুঝতে হবে আসল গলতটা কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির সাথে লড়াই জারি থাকবে এবং প্রয়োজন হলে তিনি দিল্লি যাবে, দিল্লি গিয়ে কি করবেন না সিজেপির সাথে তিনি আন্দোলনে নামবেন। কি বলবেন? ককরোচ জনতা পার্টির সাথে নাম লেখাবেন? এই সিপিএম এক সময় আমাদেরকে বলতো, জ্যোতিবাবুর বক্তব্য ছিল বিজেপি আবার পার্টি, আরশোলা আবার পাখি। তা আমাদেরকেই তো আরশোলা বলতো ওরা। আর এসব আরশোলা তো পশ্চিমবঙ্গের কেন গোটা ভারতবর্ষের জনতা তো দেখতে পাচ্ছে যে আসলে সিজেপির নামে কি হচ্ছে। প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে হবে, আচ্ছা বলুন তো এর সাথে নিটের কি সম্পর্ক আছে? গৃহমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নিটের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাইছে তো। তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে হবে, গৃহমন্ত্রীর পদত্যাগ চাই, বাস নাম রাহেগা আল্লাহ কা। এই গানের সাথে শিক্ষা ব্যবস্থার কি সম্পর্ক আছে আমাকে বোঝান তো একটুখানি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি থেকে আরম্ভ করে অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, বিজনেস অর্গানাইজেশন, কোন সাবজেক্টের, ইংলিশ, লিটারেচার, জিওগ্রাফি, হিস্ট্রির কি সম্পর্ক আছে? নিট প্রশ্নপত্রের কি সম্পর্ক আছে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশ বিরোধী শক্তি, আমরা বারবার করে বলতাম জামাতের সঙ্গে হাত মেলানো। ইমরানকে কে পাঠিয়েছিল রাজ্যসভায়? কে ছিল ইমরান? ব্যান্ড সংগঠন ভারতবর্ষে, পিএফআই এর প্রতিষ্ঠাতা সদস্য। তাকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল? মমতা ব্যানার্জি পাঠিয়েছিল। তারা যারা এই কাজগুলো করছে, যে মমতা ব্যানার্জি এই কাজগুলো করছে, তার মানে মমতা ব্যানার্জি দেশ বিরোধী শক্তি, একদম পরিষ্কার, প্রুভড। LHS ইকুয়ালস টু RHS, যাহা সিপিএম তাহাই তৃণমূল, তাহাই কংগ্রেস। আপনারা শুনেছেন ভারতবর্ষের অন্য একটি রাজনৈতিক দলের নেতার কথা, কনস্টিটিউশনালি বিজেপিকে সরানো যাবে না, তাহলে এক্সট্রা কনস্টিটিউশনাল উপায় বিজেপিকে সরাতে হবে। নেপাল, শ্রীলঙ্কা করে দেবো, কথাটার অর্থটা কি? তাহলে মমতা ব্যানার্জি কাদের সাথে হাত মেলাতে চাইছেন? সিজেপির নাম করে ডিপ স্টেটের সাথে, তাদের সাথে। তাহলে মমতা ব্যানার্জি ভারতবর্ষে এই গোষ্ঠীটাকে পুরো খুব সাবধানে স্টাডি করতে হবে, এরা কারা। ওই যে নাচ গান করছে বসে বসে, হিন্দি গানে নাচ করছে, এটা কি ধরনের প্রোটেস্ট হচ্ছে? আর এখন তো ওখানকার লোকেরাই বলতে আরম্ভ করে দিয়েছে যে আমরা তো নিট সংক্রান্ত ইয়েতে এসেছিলাম, এখানে বলা হয়েছিল এক, হচ্ছে আর এক। আচ্ছা, এই যে যখন দেখা যাচ্ছে ভিড় বাড়ছে তো যন্তর মন্তরে, কিন্তু অপোজিটে দেখা যাচ্ছে যে কলকাতাতেও নাকি নিট কাণ্ডে বিক্ষোভ ঘনীভূত হচ্ছে এবং সেই বিক্ষোভ করছে এসএফআই সৌজন্যে সেই বিক্ষোভ দেখা যাচ্ছে। দিল্লিতে একটি ককরোচ জনতা পার্টির যদি কেউ বিক্ষোভ চালায়ও, দিল্লিতে নিট কাণ্ডে বিক্ষোভ হচ্ছে, তাহলে কলকাতাতে এসএফআই এর বিক্ষোভ করার কি মানে? তার মানে তো বুঝতে হবে যেটা আসলটা কি। আসলে ককরোচ জনতা পার্টি একটা নাম দিয়েছে, পেছনে মাথা আছে হচ্ছে কিছু দেশ বিরোধী শক্তি যারা অর্থ যোগান দিচ্ছে। আর এই এন্টায়ার লেফট লিবারেল নেহেরুভিয়ান ডায়াসপোরা, যারা ভারতবর্ষকে নিজেদের একটা মৌরসি পাট্টা, রোজগারের জায়গা, টাকা কামানোর জায়গা, কমনওয়েলথ, ভাটিকানের ইন্টারেস্ট, গ্লোবাল মুসলিম ডায়াসপোরার ইন্টারেস্ট, তাদের ভেস্টেড ইন্টারেস্টকে হাওয়া দেওয়ার জন্য এই গোটা কনগ্লোমারেশনটা, তারা এই কাজটা করছে। এর বাইরে আর কিছু নয়। এসএফআই আজকে যে প্রোটেস্ট করছে, যখন 2-3 বার করে মাধ্যমিক অঙ্কের পরীক্ষা দিতে হতো বাম আমলে, অঙ্কের পরীক্ষায় কতবার বেরিয়ে গেছে। বিখ্যাত বেহালায় কোচিনের মাস্টার ছিল, ওই কোচিনের মাস্টারের কাছে পড়লে পরে সব প্রশ্নপত্র কমন আসবে। এই যে বাম আমলে যে আরম্ভ হয়েছিল, অমুকের মাস্টারের কাছে পড়ুন, প্রশ্নপত্র কমন, কি করে আসতো এগুলো? এবিটিএ কারা ছিল, কারা লিখতো এগুলো, কারা প্রশ্নপত্র সেট করত? আজকে তারা প্রশ্ন করছে, তাদের আমলে কতবার কোন কোন প্রশ্নপত্র লিক হয়ে বেরিয়ে যেত। সিপিএম এগুলো নিয়ে কথা বলা
আর নিজেদেরকে একেবারে সাধু সতী বলা ব্যাপারটা একই। আচ্ছা, এমন নির্যাতন দেখে রাগে ফুঁসছি, আরশোলাদের উপর লাঠিচার্জ নিয়ে মন্তব্য করলেন নাসিরউদ্দিন। কিন্তু মুম্বাইয়ের বাসিন্দা নাসিরউদ্দিন দিল্লিতে যখন নির্যাতন তিনি দেখতে পান না, কিন্তু বাংলায় যখন মানে দিল্লিতে নির্যাতন হচ্ছে তিনি সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু বাংলায় যখন তৃণমূল নির্যাতন করছে বা কেরলে বাম কংগ্রেস নির্যাতন করছে, তামিলনাড়ুতে যখন ডিএমকে নির্যাতন করছে, তখন কেন তিনি এইগুলো দেখতে পান না? অভিনেতা নাসিরউদ্দিন তো পালঘরের সাধুদেরকে যে পিটিয়ে মারা হয়েছিল সেটা মোল্লা নাসিরউদ্দিন দেখতে পেয়েছিলাম? দেখতে পাইনি তো। তাহলে পরে আর কাদের ওপর কিসের লাঠিচার্জ করা হয়েছে? বিরাট বড় ভিড়ের জনতা, ভিডিওগুলো তো সবাই দেখছে, পেছন থেকে পাথর ছুঁড়ছে, হঠাৎ করে কোনো কিছু নেই, পেছন থেকে পাথর ছুঁড়ছে। পাথর কারা ছোড়ে ভারতবর্ষে? কোথায় ছোড়া হয়? কারা ছোড়ে? এটা তো আমরা জানি। পাথরবাজ কাদেরকে বলা হয়? কারা পাথর ছোড়ে? তো পাথর ছোড়ার পর পুলিশ যদি লাঠি চার্জ করে, পুলিশকে যদি এসে পেপার স্প্রে করে চোখে, আন্দোলন করার অধিকার সবার আছে, যে কেউ আন্দোলন করতে পারে গণতান্ত্রিক উপায়, কিন্তু অরাজকতা প্রশ্রয় দেওয়া নয়। সরকার তো বিভিন্ন সময় বদল হয়েছে। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে বিজেপির সরকার গিয়ে কংগ্রেসের সরকার আসেনি, রাজস্থানে, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায় আসেনি, এসেছে, উত্তরাখণ্ডে এসেছে। তো কোথাও কি এরকম আন্দোলন কাউকে করতে হয়েছে? বা যেখানে কংগ্রেসের সরকার ছিল সেখানে বিজেপির সরকার হয়েছে, সেখানে বিজেপি কি এ ধরনের কেউ কোনোদিন কাজ করতে চেয়েছে? এটা হচ্ছে টিপিক্যাল একটা লেফটিস্ট স্টাইল অফ পলিটিক্স, একটা হিংসা, মারামারি। এই লেফটিস্ট স্টাইল অফ পলিটিক্স যেটা আছে, সেটা পশ্চিমবঙ্গে যারা করছে বা যারা করার ইচ্ছা করছে তারা বাম। তো এই বামাতি স্টাইল অফ পলিটিক্স এখন বোঝা যাচ্ছে তাহলে আসলে পেছনে কে আছে। আর তৃণমূল দলটা তো পুরোটাই তো বামপন্থীদের দ্বারা পরিচালিত। তো তৃণমূল সিপিএম এর ছেঁড়া জুতোতেই যে পা গলাবে এই নিয়ে তো কোনো আলাদা করে ভাবার বিষয় কিছুই নেই। তবে এসএফআই যাদবপুরে ঠিক আন্দোলনটা কি করছে সেটা হচ্ছে প্রশ্ন, কারণ ওরা তো আবার অন্তর্বাস বিপ্লব, চুমু বিপ্লব এসবগুলোই যাদবপুরে সচরাচর করে থাকে। এটা আগামী দিনে দেখার বিষয়। একদম শেষ একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 31-এ সরকার পাল্টালে বিজেপির একটা পার্টি অফিসও থাকবে না এবং একদম সুদে আসলে সবকিছু ফেরত হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনাদের বলছেন। তার মানে কি মানে উনি কি এতটাও আশা রাখছেন কিভাবে যেখানে দলটাই নেই? গামছারও শখ হয় ধোপাবাড়ি যেতে, আর কুঁজোরও শখ হয় চিত হয়ে শুতে। প্রবাদগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু শুনিয়ে দেবেন। এ জীবনে আর সেগুড়ে বালি অভিষেকের, উনি আগে ভানুয়াতুর সিটিজেনশিপ নেবেন। ভানুতুতু না ভানুয়াতু কি আছে, না থাইল্যান্ডের শ্বশুরবাড়ি যাবেন, না রাশিয়ান গার্লফ্রেন্ডের ওখানে সিটিজেনশিপ নেবেন, সেটা আগে জিজ্ঞাসা করুন বরঞ্চ। আর পিসিকে বাড়িতে ধাক্কাটা কে দিয়েছিল, আগে তার প্রশ্নের জবাব দিন, তারপরে 31। অসংখ্য ধন্যবাদ আপনাকে।